ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে আজ। জাতীয় সংসদ ভবনে প্রথমে বিএনপি, এরপর জামায়াতে ইসলামীর এমপিদের শপথ পড়ানো হয়। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচিত ৬ নেতা। দুপুর ১:১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ পাঠ করান। তবে জামায়াত ও এনসিপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেও নেয়নি বিএনপি। এর আগে বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় দুটি শপথের কোনোটিই না নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছিলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথ গ্রহণ করবে কিনা এটা নিয়ে জোটভুক্ত দলগুলোর সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, আগে থেকেই শিডিউল দেয়া হয়েছে, একই সাথে দুইটি শপথ পড়ানো হবে। এখন যদি বিএনপি সংস্কারের জন্য শপথ না নেয় তাহলে ওই সংসদে গিয়ে কি হবে? অন্যদিকে একই ইঙ্গিত দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে নির্বাচিত ৬ সংসদ সদস্য। তারা হলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, আবদুল্লাহ আলামিন ও আতিকুর রহমান মুজাহিদ। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে এনসিপির ৬ সংসদ সদস্য শপথ নাও নিতে পারেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।